ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকে আপনাদের একটি 3D পপ আউট ইফেক্টের ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব ফাইল মেনু থেকে, ফাইল থেকে নিউ এ আসার পরে আমরা এখান থেকে একটি আমরা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করে নিব। আমরা ডকুমেন্টের সাইজ দিব 1280 বাই 720, অর্থাৎ থাম্বনেলের যে আমাদের সাইজ, সেই সাইজটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এখানে RGB কালার রেজুলেশন 72 মোড দিয়ে ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে দেখুন আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। আমরা এরপর চলে যাব আমাদের যে ইমেজগুলো আছে, আমরা ইমেজগুলো নিয়ে আসার জন্য আমরা ফাইল মেনু, ফাইল থেকে প্লেস এমবেডেড আসার পর আমরা ডাউনলোডে দুটি ছবি ডাউনলোড করে রেখেছি। আমরা একটি হচ্ছে ফোনের ছবি, আমরা ফোনের ছবিটি ওপেন করে নিলাম। এরপর আমরা আবার চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড আসার পর আমাদের যে ডিজাইনটি আছে, আমাদের যে পিকচারটি, সেটিও আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন আমাদের যে ইমেজটি আছে, ইমেজটি আমরা একটা যে দিয়ে কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম। কপি করার পরে আমরা ইমেজ দুটিকে হাইড করে দিলাম। হাইড করার পরে আমাদের যে ফোনের যে ছবিটা আছে, এই ফোনের ছবিটিতে আমরা চলে যাব এইখানে টুলসে ম্যাজিক টুলে আসার পর আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের যে প্রথম ইমেজটি আছে সেটি আনহাইড করে দিয়ে আমরা এই ইমেজটিতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লেয়ার মাস্ক ক্যামেরার মতো যে অপশনটি, আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের যে ফোনটি আছে এইখানে লেয়ার প্যানেলের, এইখানে আসার পর আমরা ডান বাটন প্রেস করে সিলেক্ট পিক্সেল আছে, পিক্সেলে আমরা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব সিলেক্টে। এই অপশন দেখতে পাচ্ছেন উপরে যে সিলেক্টে আসার পর আমরা এটা ইনভার্স করে দিব। ইনভার্স করার পর আমাদের যে প্রথম ইমেজটি আছে এটিকে আমরা আনহাইড করে নিয়ে আমরা আবার এটির দিকে আমরা লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক করার পর দেখুন আমাদের ক্যামেরাতে ছবিটি সুন্দরভাবে পজিশন অনুযায়ী সেট হয়ে গেছে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে লেয়ার মাস্ক উপরে যে আমাদের লেয়ার প্যানেলের, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এই জায়গায়, আমরা যে লেসার টুলে আসার পর আমরা একটু অল্টার প্রেস করে জুম করে নেব। জুম করার পর সুন্দরভাবে এই জায়গাটা আমি যেভাবে সিলেক্ট করছি আপনারা এভাবে সিলেক্ট করে লেসার টুল দিয়ে একটু সুন্দর স্মুথ করে সিলেক্ট করে নিয়ে আপনারা এইখানে ছেড়ে দিবেন। এরপর আমরা চলে যাব টুল অপশনে, এই যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা এই জায়গায় আমরা হার্ডনেস করে নিব অবশ্যই 100% করে নেওয়ার পর আমরা দেখুন ব্রাশ দিয়ে এটিকে মুছে দিলাম। দেখুন ছবিটি কি রিয়ালিস্টিক মনে হচ্ছে, যে আমার ক্যামেরার উপর দিয়ে পার্টটি চলে এসেছে। আমরা এবার এইটিকে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দেব। এরপর আমরা যে পিছনে যে হাতটি আছে আমরা সেমভাবে ল্যাসের টুল দিয়ে আমরা একটু জুম করে নেবেন কাজের সুবিধার জন্য। লেসার টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যেভাবে করতেছি সেম আপনারা এইভাবে করলে সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। আমরা আবার চলে যাব ব্রাশ থেকে আমরা এটিকে ব্রাশ করে দেব। দেখুন সুন্দরভাবে আমি যে কাঙ্ক্ষিত ইমেজটি চাচ্ছিলাম সেটি হয়ে গেছে। তো আমরা এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।